আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি টপিক নিয়ে আলোচনা করব যে যারা বাণিজ্যিক শাখা অর্থাৎ যারা অ্যাকাউন্টিংয়ে নবম দশম শ্রেণীর এটার পরিচিত পর্ব আর কি। যেমন আমরা যারা বাণিজ্যিক শাখায় আছি তাদের একটা সাবজেক্ট আছে হিসাব বিজ্ঞান অ্যাকাউন্টিং। তো এই অ্যাকাউন্টিং কাকে বলে এবং এই অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞানের জনক কে এবং এর কি উদ্দেশ্য, হিসাব বিজ্ঞানের মূলত কোন উদ্দেশ্যে আমরা হিসাব বিজ্ঞান করে থাকি এবং এর লেনদেন কিভাবে আমরা চিহ্নিত করব। তো আজকে প্রথম ক্লাসে আমরা অ্যাকাউন্টিং কাকে বলে এটা নিয়ে আলোচনা করি। আমরা আর্থিক তথ্য সংগ্রহ, রেকর্ডকরণ, বিশ্লেষণ, ব্যাখ্যা এবং প্রতিবেদন তৈরির পদ্ধতি, এই পদ্ধতিকে বলে হিসাব বিজ্ঞান। যদি আমরা একটু বাংলায় সহজ করে বলি, একটি প্রতিষ্ঠানের আর্থিক কর্মকাণ্ড হিসাব রাখার নিয়মতান্ত্রিক পদ্ধতি হলো হিসাব বিজ্ঞান। তাহলে আমরা হিসাব বিজ্ঞান কী এবং কাকে বলে তো পেলাম। এখানে আছে হিসাব বিজ্ঞানের আবিষ্কারককে, অর্থাৎ আমাদের এই হিসাব বিজ্ঞানের জনককে। আমরা যদি এটা বলি, হিসাব বিজ্ঞানের জনক লুকা পেসিওলি। হিসাব বিজ্ঞানের আসলে উদ্দেশ্য কী, যদি আমরা এটা বুঝি যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কী বা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য জানতে চাই, তাহলে আমাদের এই উদ্দেশ্যগুলোতে কি আসবে। পয়েন্ট 1, আর্থিক লেনদেন রেকর্ড করা উদ্দেশ্য। 2, আয় ও ব্যয়ের হিসাব রাখা। 3, লাভ ও ক্ষতির হিসাব নির্ধারণ। 4 নম্বর, সম্পদ ও দায়ের অবস্থান নির্ধারণ করা। 5, ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা তৈরি করা। তাহলে আমরা আজকে কী শিখতে পারলাম, অ্যাকাউন্টিং কাকে বলে, অর্থাৎ হিসাব বিজ্ঞান কাকে বলে, হিসাব বিজ্ঞানের জনককে এবং হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কী, আসলে আমরা কেন করব। এর উদ্দেশ্য আমাদের মোট 5টা প্রধান কারণ, আমরা এগুলো আলোচনা করলাম। এবং আরেকটা বিষয় হচ্ছে এই যে লুকা পেসিওলি হিসাব বিজ্ঞানের জনক, একে আবার ফাদার্স অফ অ্যাকাউন্টিংও বলা হয়। যারা সিনিয়র বাইরে আছে, তারা ভাই বোনরা আছে, তারা হয়তো বলতে পারবে, কিন্তু যারা নবম ও দশম শ্রেণী থেকে শুরু করছো, তোমাদের জন্য এই ভিডিওটা আমার করা। তো আশা করি তোমাদের যদি রেসপন্স পাই, তোমাদের উৎসাহ পাই, তাহলে ভবিষ্যতেও এ ধরনের ভিডিও পাবা। আশা করি আমার সাথে থাকো সকলে এবং সুস্থ থাকো।